So guys, I'm back with another video on thermal engineering. Thank you for giving so much of love to my previous video that is based on nozzle. So on demand, I'm making this video again on thermal engineering, যেটা কিনা চ্যাপ্টার 2 এর প্রপার্টিজ অফ গ্যাসের, যেটা সবার নাইটমেয়ার অনেক স্টুডেন্টসেরই, রাইট? তো আমি এখানে একটা ভালো একটা কোয়েশ্চেন নিয়েছি, PYQ 2025, দ্যাট ইজ দ্য লেটেস্ট ইয়ার, রাইট? তারই একটা ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। ওকে, 3টে প্রসেস ইনভলভ আছে। তোমরা একটা একটা প্রসেসের মতো অঙ্ক করেছো, বাট এইটা লাস্ট ইয়ার দিয়েছিল, তো এরকম টাইপের আমরা এবারও কিন্তু এক্সপেক্ট করতে পারি যে একটুখানি টাফ লেভেলের আসবে কম্বিনেশন অফ প্রসেস, রাইট? তো এটার থ্রু দিয়ে তোমরা অনেক কনসেপ্ট শিখে যাবে, অ্যান্ড আই গেস এর একটা রিভিশনও হবে, রাইট? যারা কনসেপ্টস জানো না, দেখো, অনেকটাই বড় অঙ্ক। আমি সবকটা লিখে লিখে সলভ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম, বাট অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো। আই গেস অনেকজন অত পেশেন্স নেই দেখার, তো কিছুটা লিখে রেখেছি ডিসকাস করে, দেন বাকিটা আমি আবার লিখে নেব, ঠিক আছে? ওকে, কিছুটা ভ্যালু এখানে আমি ক্যালকুলেট করে রেখেছি কত আসছে। ওকে, চলো লেট আস স্টার্ট দি ভিডিও। ভালো করে মন দিয়ে শুনবে, টাইম নিয়ে ভিডিওটা দেখবে, যদি টাইম থাকে তাহলেই দেখো। অনেক বড় অঙ্ক, ধীরে ধীরে বলবো, অনেক কনসেপ্ট ছোটোখাটো, ঠিক আছে? যখন এসছো এই ভিডিওতে কিছু নলেজ নিয়ে যাও। ওকে, চলো লেট স্টার্ট। তো দেখো কি আছে, 0.2 মিটার কিউব কিসের ইউনিট? আমরা জানি ভলিউমের, রাইট? অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট এ প্রেশার অফ 2 MPa। হোয়াট ইজ MPa? মেগা পাস্কেল। মেগা, ওকে, M for mega. Megapascal and 600 Kelvin, that is the temperature is expanded. This is very important word, mark this. Okay, expanded এর কথাটার সিগনিফিকেন্স কি অঙ্কতে? থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে যখনই এক্সপেনশন করার কথা বলবে তখনই কি ইট সিগনিফাইজ দ্যাট দি ভলিউম ইজ ইনক্রিজিং। ভলিউম কি হচ্ছে? ভলিউম বাড়ছে, তাই তো? তার মানে পিভি ডায়াগ্রামে যখন তুমি প্লট করবে, ডায়াগ্রামে সবসময় ভলিউম কি হবে? বাড়বে, তাই তো? স্টেট পয়েন্টটা যেটা কি থামবে সেটা কি হবে? হায়ার ভলিউম হবে, রাইট? তা আমরা যখন প্লট করবো সেরকমই দেখবো ইজ এক্সপ্যান্ডেড আইসোথার্মালি। তার মানে যে প্রসেসটা ঘটছে, রাইট, সেটা কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস। হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। দুটো স্টেটমেন্টের কি থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, রাইট? টু 5 টাইমস দি ইনিশিয়াল ভলিউম। তাহলে এইখান থেকে এখানে প্রসেসটা গিয়ে যে দাঁড়াবে, এটা যদি 1 পয়েন্ট আর 2 পয়েন্ট হয়, তাহলে 2 পয়েন্টের ভলিউম কত হবে না? 5 টাইমস অফ দি ইনিশিয়াল ভলিউম, দ্যাট ইজ 5v1। এটা যদি v1 হয়, রাইট, এটাই বলেছে। এখানে v1 এর দেওয়া আছে 0.2, তাহলে 5v1 কত হবে? 1 মিটার কিউব হবে। 5 দিয়ে গুণ করলে দেখো আমি এখানে ক্যালকুলেশন করে রাখা আছে, ক্লিয়ার এইটুকুনি, রাইট? আমি অ্যাজিউম করছি সবাই পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম আঁকতে জানো সব কটা প্রসেসের, নাহলে অঙ্কই বা কী করবে, রাইট? রাইট, আইসোথার্মালের এইভাবেই হয়, তাই তো? সেটাই আমি এঁকে তোমাদের এক্সপ্লেন করব। দেন ইট ইজ, আচ্ছা এতটা, এবার দেখো এখানে পিভি ডায়াগ্রাম আমি এঁকেছি, ঠিক আছে? এই দেখো 1 থেকে 2 পয়েন্ট, ঠিক আছে? 1 থেকে 2 পয়েন্ট, এটা কি গেছে? এটা গেছে আইসোথার্মাল প্রসেস, রাইট? আইসোথার্মাল প্রসেস, ওকে, ফাইন, এইভাবেই হয়। এবার দেখো, এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে অ্যারোটা দিয়েছি এটা কেন দিয়েছি এইভাবে? কারণ এটা এক্সপ্যানশন প্রসেস। এক্সপ্যানশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু বাইরের দিকে অ্যারো দিতে হয়। কেন? কারণ এই পয়েন্টে যে ভলিউম দেখো v1, আর এইখান থেকে এক্সপ্যানশন মানে ভলিউম বাড়ছে। ভলিউম বাড়া মানে কি? এদিকে যাওয়া একটু আগে বললাম, কারণ এদিকে ভি অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসে, রাইট? আমরা ভি প্লট করি, তাহলে এই আমাদের সবসময় এক্সপেনশন কী হবে? বাইরের দিকে অ্যারো হবে। এই পয়েন্টে গিয়ে যে ভলিউমটা পাবো সেটা অলওয়েজ কী হবে? হায়ার ভলিউম হবে, তাই তো? রাইট, যেটা এখানে কিনা 5 টাইমস, ক্লিয়ার? তাহলে 1 থেকে 2 কেন এরকম এঁকেছি? ইট ইজ দেন কুলড অ্যাট 300 কেলভিন। ওটাকে কুল করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, অবভিয়াসলি ঠান্ডা করলে টেম্পারেচার কমবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, আমি একটু স্পিডে বলছি কারণ তোমাদের ভিডিওটা শর্ট রাখতে হয়েছে, এক্সাম ততদিন পরে। তো এই দেখো, এইটা হচ্ছে 2 পয়েন্ট, তাই তো? আমরা জানি পিভি ডায়াগ্রামের কনস্ট্যান্ট ভলিউম কী করে আঁকি? এইভাবে আঁকি, এটা পি এটা ভি, রাইট? এই পয়েন্টের যা ভলিউম, এই পয়েন্টেরও তাই ভলিউম, তাই না? যখন যদি তলায় যদি প্লট করো, এখানে কী হবে? এখানে ভি এর মানটা সমান হবে এই পয়েন্টের হোক এই পয়েন্টের হোক, তাই না? 2 পয়েন্টের ভলিউম, 3 পয়েন্টের ভলিউম দেখো এক, দুটোরই কিন্তু প্লট করলে ওপর থেকে যদি টপ ভিউ থেকে দেখো কী হবে? এইখানেই পড়ছে, তার মানে দুটোরই ভলিউম এক, তার মানে কি? কনস্ট্যান্ট ভলিউম। আমরা ভার্টিক্যাল স্ট্রেট লাইন আঁকি কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে। সিমিলারলি তোমাকে যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলতো, কি কীরকম আঁকতে? হরাইজন্টাল স্ট্রেট লাইন পিভি ডায়াগ্রামে, তাই তো? ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে এখানে আঁকলাম কত অবধি, আর টেম্পারেচার দিয়েছে তোমাকে অ্যাট
কনস্ট্যান্ট ভলিউম, অ্যান্ড দেন আবার দেখো এই পয়েন্টে যখন কুল করার পরে এসে থামলে 3 পয়েন্টের স্টেশনে, সেইখান থেকে আবার কি হচ্ছে, কম্প্রেস করেছে, রাইট? এবার কি তাহলে এই যে এক্সপ্যানশনের উল্টো হচ্ছে কি কম্প্রেশন, কম্প্রেসড করা। কম্প্রেস করলে কি হয়, কম্প্রেস করলে হবে ভলিউম ডিক্রিজ করবে, ওকে? তার মানে কি আগে যেটা এক্সপ্যানশন এদিক থেকে এদিকে আসছিল, তাহলে কম্প্রেশনে কি হবে, এদিক থেকে এদিকে যাবে, রাইট? প্রসেসটা তার মানে ইট ইজ কম্প্রেসড ব্যাক পলিট্রপিক্যালি, রাইট? নতুন প্রসেস পেলে। জেনারেলি পলিট্রিক প্রসেসের অঙ্ক আর লাস্ট 2-3 বছরে আসেনি, বাট দেখে ভালো লাগলো আসছে। পলিট্রপিকের ডেরিভেশনও খুব আছে, রাইট? যেটা একটু টাফ অন্যগুলোর থেকে। পলিট্রপিক ওয়ার্কডানের, পলিট্রপিক টু ইটস ইনিশিয়াল স্টেট, এর মানে কি, মানে যেইখান থেকে শুরু হয়েছিল, তুমি একটা যদি সার্কুলার গ্রাউন্ডে যেখান থেকে দৌড়ানো শুরু করবে যদি ঘুরে সেইখানে আসো, তাহলে কি তুমি ইনিশিয়াল পয়েন্টে এলে, ফিরে এলে, তাই তো, রাইট? সিমিলারলি এখানেও বলেছে যে ইনিশিয়াল স্টেটে ফিরে এসেছে, তাই তো, রাইট? তাহলে 3 পয়েন্ট যেখানে থেমেছিল সেইখান থেকে ইনিশিয়াল পয়েন্টে ফিরে এসেছে, আমরা জানি পলিটিক প্রসেসের এইরকমই কার্ভ হবে, রাইট? কিন্তু অ্যারোটা দেখো বাবা, অ্যারোটা উল্টো দিকে দিয়েছি, কেন দিয়েছি অ্যারোটা উল্টো দিকে, কারণ কম্প্রেশন হায়ার ভলিউম থেকে লোয়ার ভলিউমের দিকে শিফট করছে, রাইট? বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু কমপ্লিট কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে যে কোনো প্রসেসেরই তোমার অঙ্ক আসুক না কেন, ঠিক আছে? ক্লিয়ার? এবার অঙ্কটা তাহলে স্টার্ট করা যাক। কি বলেছে, ডিটারমাইন দি নেট ওয়ার্ক ডান। এই নেটওয়ার্কের অর্থ কি, ওয়ার্ক ডান শুধু বলেনি কেন, নেট ওয়ার্ক ডান কেন বলেছে, মাথায় রাখবে। শুধু ওয়ার্ক ডান বলা মানে একটাই প্রসেস থাকতো, ওয়ার্ক ডান বের করতে মিটে যেত। নেট ওয়ার্ক ডান মানে এখানে যেহেতু অনেক কটা প্রসেস আছে, এটা একটা পুরো সাইকেল, তাই তো, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ফিরে আসছে, রাইট? তাহলে এইখানে 3টা আলাদা আমরা ওয়ার্ক ডান পাবো। সেই ওয়ার্ক ডানগুলোকে যখন আমরা কিছু ওয়ার্ক ডান আমরা প্লাসে পেতে পারি, কিছু ওয়ার্ক ডান আমরা মাইনাসে পেতে পারি, বোঝা গেল? তাহলে এই প্লাস আর মাইনাসের ভ্যালুগুলোকে যখন কম্বাইন্ডভাবে যখন বের করবো মান, সেটাকে আমরা কি বলি, নেট। কারণ এখানে প্লাস ভ্যালু আছে, মাইনাস ভ্যালু আছে, ঠিক আছে? ওই কারণে আমরা নেট ওয়ার্ক ডান বলি, ওকে? যেটাকে আমরা অ্যালজেব্রিক সামও অনেক জায়গায় ইউজ করি, রাইট? চলো, তো সাম আর অ্যালজেব্রিক সামের মধ্যে ওটারই ডিফারেন্স কিন্তু, ওকে? তো এবার দেখো, তাহলে প্রসেস 1 আমরা স্টার্ট করছি। আমরা জানি ওয়ার্ক ডান বের করবো, আইসোথার্মাল প্রসেস, রাইট? এর আইসোথার্মাল প্রসেসের ল কি, আইসোথার্মাল ল P1V1 মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তোমরা জানো, আইসোথার্মাল ল, তাই তো? তার মানে কি, আচ্ছা এটা পরে আমরা নিচে করব, ঠিক আছে? এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? খুবই ইম্পর্টেন্ট। আর এটা পলিট্রপিক প্রসেসের জন্য কী হবে, পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওকে? চলো, তোমরা বলবে এখানে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কী হবে, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? চলো, এবার দেখো প্রসেস 1, ঠিক আছে? আইসোথার্মাল প্রসেস আমরা যদি স্টার্ট করি, এখানে ওয়ার্ক ডান আমরা বের করব। এটা হচ্ছে সবথেকে মোস্ট কমন ফর্মুলা ওয়ার্ক ডানের। এই ওয়ার্ক ডানের ডিডাকশানটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ক ডানের, রাইট? আমি বলেছিলাম আই গেস। তো P1V1 ln V2/V1, এটাকে অন্যভাবে মনে রাখা যায়, কেউ P2V2ও লিখতে পারে, ঠিক আছে? ln P1/P2ও লিখতে পারে, একই ব্যাপার, যা করবে একই উত্তর আসবে, ঠিক আছে? এবার তোমার প্রশ্ন, P1V1 এর জায়গায় P2V2 লেখা কেন এক, কারণ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এখান থেকে পাই, ঠিক আছে? যাই এর গুণফল হবে এরও গুণফল তাই হবে, তাই না? দুটোইকেই তুমি কিন্তু লিখতে পারো, ঠিক আছে? তোমরা এগুলো জানো আই গেস, যারা জানো না তাদের জন্য। তো দেখো এখানে এবার ব্যাপারটা হচ্ছে কিছু ইউনিট ট্রান্সফার করতে আমাদেরকে। সবার আগে কিন্তু এটাই ইম্পর্টেন্ট যে ইউনিট ট্রান্সফারগুলো কি ঠিক করছো সেটা দেখে নেবে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে একটু বেসিক ইউনিটে আসার, বেসিক ইউনিটে এক্সামে রাখার, বা যখন নিজেও করবে তখনই রাখা। এটা কি যে মেগা পাস্কেল আছে, তাহলে আমি এখান থেকে শিফট করে কোথায় চলে যাবো, পাস্কেলে, ঠিক আছে? অনেকজন কিলো পাস্কেলে রাখে, এবার যখন একটু কমপ্লিট অঙ্ক হয়ে যাবে পরের সেমিস্টারে গিয়ে বা 5th সেমিস্টারে গিয়ে, তখন কনফিউশন বাড়বে, কখন কিলো চলে আসবে, কিলো পাস্কেল, কখন পাস্কেল রাখবে, কখন নিউটন পার মিটার স্কোয়ার রাখবে, কখন কিলো নিউটন পার মিটার স্কোয়ার রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমি আমি যেটা স্টাইল আর কি শেখাই আর কি, তো এখানে আমি কি পাস্কেলে নিয়ে গেলাম, তাহলে কি হবে 2 × 10⁶ মেগা থেকে, তুমি যখন মেগা পাস্কেল থেকে ইয়েতে যাচ্ছ, পাস্কেলে যাচ্ছ, 10⁶ দিয়ে গুণ হবে, ঠিক আছে? ফাইন, তাহলে সেম পাস্কেলে করে দাও। যদি কেউ কিলো পাস্কেল রাখতে 10⁻³ দিয়ে করতে, একই ব্যাপার, ওকে? তো ফাইন, তাহলে এখানে P1 এর মান পেয়ে গেলাম, V1 পেয়ে গেলাম, P1V1 ln V2/V1, তাই তো? V2 এর মান কত, 5 × V1 ছিল, 5 দিয়ে 0.2 দিয়ে গুণ করলে 1/3 আসবে, তাহলে 1/0.2 বসিয়ে দিলাম। এটা অনেকভাবে করা যায়, তোমাদের ভেঙে দেখানোর জন্য আমি করেছি। এটা ডাইরেক্ট আমি ln 5ও লিখতাম, কারণ 5 টাইমস দেওয়া আছে ভলিউম, ঠিক আছে? তাই এটা যদি ক্যালকুলেট করো এইরকম ভ্যালু বেরোবে, ঠিক আছে? এত
ঠিক আছে, কিসে বেরোবে? জুলে বেরোবে। কেন জুলে বেরোবে? কারণ এখানে পাস্কাল নিয়েছি, যদি এখানে কিলো পাস্কাল নিতে মানে কিলো জুল বেরোতো। ক্লিয়ার? তাহলে এবার এটাকে যদি কিলো জুলে ট্রান্সফার করতে হয় তাহলে আমরা কি করব, 3টে পয়েন্ট শিফট করে নেবো। দেখো 3টে পয়েন্ট আমি শিফট করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই না? এত বড় দেখতে লাগছে, ঠিক আছে, অনেকজনের ভ্যালুটা দেখে ভয় লাগতে পারে, তো সেই জায়গায় আমরা একটুখানি ভালো দেখতে হওয়ার জন্য পয়েন্টটা এগিয়ে নিলাম। ঠিক আছে, 3টে পয়েন্ট দিয়ে আর কিলোতে চলে এলো, 1000 দিয়ে ভাগ করে নিলাম। ঠিক আছে, না করলে হবে, এরকমও রাখতে পারো। ঠিক আছে, পরে মনে হয় 0.16 সামথিং এরকম আসছিল, ওটা নেগলেক্ট করে দিয়েছি, দ্যাট ইজ ভেরি স্মল। ওকে, এবার দেখো কি, তারপর এবার পরেরটাই চলে আসো, 2 থেকে 3 প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বাবা। ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আমরা কি জানি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডান কত? 0, বিকজ দ্যার ইজ নো চেঞ্জ ইন ভলিউম। আমরা জানি ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা কি ওয়ার্ক ডানের? ইন্টিগ্রেশন পিডিভি, তাই তো? ডিভি ইজ 0, ওয়ার্ক ডান ইজ 0, অবজেক্টিভ একটা হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কোনো খাটনি নেই। ঠিক আছে, ফ্রিতে 1 মার্কস পেয়ে গেলাম, কারণ ওয়ার্ক ডান 0 কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার মেন চ্যালেঞ্জ আসবে, এটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। ঠিক আছে, এইখান থেকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা অনেকজনের জন্য টাফ লাগবে। ঠিক আছে, এবার তাহলে তুমি কি বলবে যে পরের ওয়ার্ক ডানটা বের করুন। আচ্ছা ঠিক আছে, ফটাফট বের করো। তাহলে পলিট্রপিক প্রসেস যা, অ্যাডিবেটিক প্রসেসও কি ফর্মুলা তাই, তাই তো? ফর্মুলা তাই, ফর্মুলা আমরা কি লিখি তুমি বলবে? যারা জানো যে অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে কি লেখো ফর্মুলা, আমি অ্যাডিবেটিক প্রসেসটা আগে বলছি। P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1, তাই তো? এটা 1 মাইনাস গামা হতে পারে, গামা মাইনাস 1ও হতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং অন সিচুয়েশান, যে যেটা ইউজ করো। আমি যেভাবে লিখেছি গামা মাইনাস 1 যেহেতু লিখেছি, এটা কী হবে, আমার ইনিশিয়াল ভলিউম হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভলিউম হবে যে কোনো প্রসেসের। ক্লিয়ার? তাহলে সিমিলারলি পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে কি চেঞ্জটা হবে, শুধু শুধু এখানে হয়ে যাবে কি n-1, তাই তো? n-1 বোঝা গেল, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তুমি এখন কোন প্রসেসের নাম্বারের করছো সেটা দেখো। ঠিক আছে, সেই হিসাবে তাহলে তোমার এখানে ফর্মুলাটা দাঁড়াবে, তাই তো? তাহলে তুমি দেখো উপরে যাই, ডায়াগ্রামে দেখো, ডায়াগ্রামে তাহলে প্রসেসটা, পলিটিক প্রসেসটা অর্ধেক কত নিয়েছে? এটা 3 থেকে 1 অবধি নিয়েছে, তাই তো? 3 থেকে 1 অবধি নিয়েছে গাইজ। ওকে, তাহলে 3টা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, 3টা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে কি লিখবে তুমি? P3 V3 ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট P1 V1 ডিভাইডেড বাই কি হবে n-1, যেটা হচ্ছে আমার ফর্মুলা। এইবার তুমি নিজেকে প্রশ্ন করবে যে এর মধ্যে কোনগুলো জানো না, সেইগুলো তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, যারা ভাবতে পারবে না আর কি অন্যভাবে, তাই জন্য এইভাবে ভাববে। ওকে, P1 দেখো জানি, V1 জানি, এই দুটো পয়েন্টের অলরেডি গিভেন, তাই তো? দেখো গিভেন অলরেডি P1 V1, V3 কি জানি? ঠিক আছে, নিজেকে প্রশ্ন করো। এই যে V2 তো এখানে জানি আমরা 1 মিটার কিউব, আর এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাই তো? তাহলে এখানে কি হবে? এটা V2 ইকুয়ালস টু V3, তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে V3ও জানি। এইবার P3 কি জানি? এই পয়েন্টের প্রেসার কি জানি? না, এই পয়েন্টের প্রেসার আমরা জানি না, এটাকে বের করতে হবে, এটাই তো চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা কি P2 জানি? আমরা P2ও জানি না। ঠিক আছে, তাহলে P2 আমরা জানি না, তাই তো? P2 আমাদের কাছে আননোন, রাইট? P3ও আননোন। ঠিক আছে, এন কি জানি? এনও আমরা জানি না, এন হচ্ছে আননোন। তাহলে কটা আননোন পেলে? এই দুটো আননোন পেলে, তাহলে এই দুটো আননোনকে বের করতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, এইবার এই দুটো আননোন কী করে বের করব, চলো তাহলে। ঠিক আছে, লিখেছ এখানে, এটা কেটে দাও। ঠিক আছে, লেখো ফ্রম প্রসেস 1 to 2 কি ছিল? আইসোথার্মাল প্রসেস ছিল, তাই তো? আইসোথার্মাল প্রসেস ছিল। দেখো P3তে আমাদেরকে ফর্মুলাতে P3 চাই, P3কে রিচ করতে হবে, তাই তো? এবার P3কে অবধি পৌঁছাতে গেলে, P3 ভ্যালু জানতে গেলে আমাকে P2এরও ভ্যালু জানতে হবে, নাহলে রিলেশন ফাইন্ড করতে পারবো না, বুঝতে পারছো? এবার তাহলে আমরা P2টা আগে বের করে নিই, তারপর P3তে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এম এখন। ওকে, তাহলে দেখো এবার যেহেতু 1 থেকে 2 কি ছিল? 1 থেকে 2 ছিল হচ্ছে আইসোথার্মাল প্রসেস, তাই তো? কি বললাম? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আইসোথার্মাল ল, তাই তো? তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, P1 V1, এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, ইকুয়ালস টু P2 V2। দেখো সবসময় দেখবে মেক শিওর কি বাকি তিনটে কি জানো। আমরা এখানে চেষ্টা করছি কি P2টাকে বের করে নেওয়ার। ঠিক আছে, P2টা বেরিয়ে গেলেই কী হবে আমার? তাহলে 3টা বের করতে সুবিধা হবে, এটা হচ্ছে আমার বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে কি করবে? P2 সমান হবে হচ্ছে P1 V1 বাই V2 গাইজ। ওকে, P1 কত ছিল? 2 × 10⁶, রাইট? পাস্কালে যদি করো,
আর V1/V2 এটাকে রেশিও হিসাবে লিখতে পারো, বা যেভাবে খুশি। একটা ছিল 0.2, একটা হচ্ছে 1, রাইট? এটা ক্যালকুলেট করো কত আসবে। এটা 0.2 দিয়ে 2 ক্যালকুলেট করলে 4 পয়েন্ট, একটা পয়েন্ট কেটে যাবে, ঠিক আছে? তাহলে 4 × 10⁻, একটা পাওয়ার কমে যাবে, তাই না? এই যে 0.4 আসছে, একটা জিরোকে দিয়ে দিচ্ছ এখানে, ঠিক আছে? 10⁵ ইউনিট কি আসবে? এটাই আবার প্রেসার ইউনিট কি আসবে? পাস্কেল আসবে। পাস্কেল নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? আর কিচ্ছু ভাবতে হবে না গাইজ, ওকে ফাইন। এইবার এগোনোর আগে একটা কথা, ঠিক আছে? ছোট্ট একটা 1 মিনিটের, যেহেতু আমরা নতুন, একটা প্রমোশন করে দিই, ঠিক আছে? সেটা কি, যারা মেকানিক্যালে সিরিয়াস ক্যান্ডিডেট, যারা পড়তে চাও, ভালো গাইডেন্স চাও, কিন্তু ভালো কোনো এখনও কোচিং পাওনি, বা অফলাইনে পড়ো, স্যাটিসফাইড নও থার্ড সেমে, অনেক জায়গায় অনেকজনই এরকম আছে যারা স্যাটিসফাইড নও, ঠিক আছে? তো ওয়াই আস, ঠিক আছে? যারা আমাদের কাছে ফিউচারে ইন্টারেস্টেড আছো, আমাদের কাছে কেন আসবে, এইগুলো হচ্ছে রিজন, ঠিক আছে? যেগুলো তুমি অন্য কোনো কোচিংয়ে পাবে না, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোচিংয়ে হোক না কেন, কনসিডারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে? সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা কিন্তু প্যাশনেটলি পড়াই, ওকে? আমরা প্রফেশনাল, এটা আমাদের প্রফেশন নয়, আমাদের জন্য কোনো কিছু পাবলিসিটি বা ইয়ে করতে দেখবে না। আমরা শুধু এক্সামের আগেই কয়েকটা ভিডিও আনছি, রাইট? উই আর হ্যাপি উইথ আর স্টুডেন্টস, ওকে, ভেরি মাচ, ওকে? টপ নচ কন্টেন্ট, আমরা যা কন্টেন্ট দেবো, এত কন্টেন্ট তো কেউ দেবে না। আর এক একটা কন্টেন্টের যা কোয়ালিটি, যারা পড়ে তাদের থেকেই তোমরা ফিডব্যাক পাবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এইটা প্রপার গাইডেন্স অ্যান্ড রোড ম্যাপ টু স্টুডেন্টস অন ইন্ডিভিজুয়াল লেভেল। এর মানে কি, অর্ধেক জায়গায় তুমি যদি কন্টেন্ট যদি পেয়েও থাকো, আমি ধরে নিচ্ছি, অন্য জায়গাকার যেগুলো বড় প্ল্যাটফর্মের নাম বলবো না, ঠিক আছে? সেইখানে অন্য টিচারদেরকে দিয়ে পড়ানো হয় মেনলি, ঠিক আছে? সব স্ট্রিমে যেহেতু চলে আর কি, তো সেইখানে টিচাররা এসে পড়িয়ে চলে যায়, সেই রকম কানেকশন কখনোই ফিল করবে না। তোমার রিপ্লাই বা গ্রুপে সারাক্ষণ অ্যাক্টিভ থাকা, পার্সোনাল রিপ্লাই দেওয়া, এগুলো কেউ সারা 24 আওয়ার্স করবে না, ঠিক আছে? এটা হচ্ছে, তোমরাও জানো। আমরা যেহেতু এটা আমাদের প্ল্যাটফর্ম, আর আমরা দুজন মেকানিক্যালি স্পেশালাইজড, ওকে? আমরা অন্য স্ট্রিম আমি চাইলে আনতেও পারি, বাট ইচ্ছা করে আনছি না, বিকজ কোয়ালিটি ড্রপ হবে, অ্যাটেনশন আমি দিতে পারবো না। তো যাতে আমাদের এই স্পেশালাইজেশনটা থাকুক, ঠিক আছে? মেকানিক্যাল স্টুডেন্টসদের জন্য যাতে ম্যাক্সিমাম করা যায়, সবাইকে ইন্ডিভিজুয়ালি গাইড করা যায়, কে কোন ডোমেনে যাবে, কার কিসে ইন্টারেস্ট, সেই জন্য কি কি করতে হবে, ঠিক আছে? মার্কেটের কি সিনারিও, জবের কি সিনারিও, ফিউচারে জব নিজে না পেলে কী করে করবে, ঠিক আছে? অনেক কিছু আছে পড়া ছাড়াও, ঠিক আছে? সেমিস্টারের কন্টেন্ট ছাড়াও এই জিনিসগুলো সব কিছুই ফ্রি অফ কস্ট, ঠিক আছে? আমাদের সাথে যারা জয়েন করছো, ঠিক আছে, ফ্যামিলি মতনই আমরা ট্রিট করি, ঠিক আছে? উই আর লাইক ব্রাদার্স অলসো বলতে পারো, ওকে? যা ভাববে ভাববে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমিও নিজের অফলাইন টিচিং জার্নি শেষ করার পরে, তো অনলাইনে যাতে প্যাশনেটলি দেওয়া যায়, আমরা অন্য প্ল্যাটফর্মে, বড় প্ল্যাটফর্মে ছিলাম, তো সেখান থেকে আমরা এখানে এসেছি ডিউ টু সাম পারপাস, টু প্রোভাইড কোয়ালিটি থিংস টু মেকানিক্যাল ফোকস, ওকে? আর তোমরা জানো যে একটা আলটিমেট মেকানিক্যাল ব্যাচ আছে আমাদের কোর্সে, সেখানে আমরা যে লেভেলে কন্টেন্ট তৈরি করছি, নেক্সট 1 ইয়ারে যে লেভেলে কন্টেন্ট তৈরি করবো, ওরকম কোর্স, কমপ্লিট কোর্স যারা প্রিপারেশন করছো সব কিছু ফিউচারে এক্সামসের জন্য, ওরকম কোথাও পাবে না, ঠিক আছে? সেমিস্টার তো ছেড়েই দাও, এগুলো তো আছে, এগুলো আমরা অলরেডি অ্যাচিভ করে নিয়েছি, বাট গোয়িং হ্যাহেড তোমরা ওটাও চেক আউট করতে পারো। তো সেগুলো অন্য প্ল্যাটফর্মে তো করা সম্ভব ছিল না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি শেখো ইঞ্জিনিয়ারিং হওয়ার। অ্যান্ড সব থেকে বড় হচ্ছে কী করা উচিত, কী করা উচিত না, ওকে? ভালোভাবে পড়া খুব দরকার। নিজের কলেজে ভালো র্যাঙ্কে থাকা, ভালো পড়া, কনসেপচুয়ালি, ওকে? ভালো মার্কস পাওয়াটা আলাদা ব্যাপার, যে কনসেপচুয়ালি পড়বে সে ভালো মার্কসও পাবে, অ্যান্ড সেই মার্কসটা ফিউচারে অনেক কাজে লাগবে, যেটা তোমরা এখন জানো না, তোমাদের টিচার হয়তো মানে এগুলো ডিসকাস করে না, যে কত জায়গায় কাজে লাগাতে পারো। আর যারা অনেস্টির সাথে এক্সাম দিচ্ছ না, যেভাবে পাস করে যাচ্ছ, তারা সেরকম পাস করার মতনই জব পাবে আর কি, ঠিক আছে? জাস্ট সার্ভাইভ করতে হবে, তখন ডিপ্রেশনে ভুগবে, তখন ভাববে যে কেন তখন মানে পড়োনি। আর কলেজ থেকে ক্যাম্পাসিং ভালো না হলেও যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ভালো করে যদি পড়ে থাকো, তাহলে জব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মানে নেটওয়ার্ক দিয়ে ফিউচারে অফলাইন ক্যাম্পাসিংও কিন্তু পেয়ে যাবে। তো সবসময় কিন্তু হোপ নিয়ে, পজিটিভিটি নিয়ে কিন্তু এগোতে হবে। ডিপ্লোমার সিনারিও খুব একটা ভালো নয় জবের দিক থেকে, 70% জব কিন্তু মনের মতন স্যাটিসফাইং নয় অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? থার্ড পার্টি ক্যাম্পাসিং হচ্ছে, সব কলেজের কথাই বলছি, কোথায় কী কলেজে ক্যাম্পাসিং, কোন কোম্পানি আসছে, সব কিন্তু আমার মুখস্থ। তো সেই দিক থেকে আমি বলছি, বুঝলে? তো দেখো, যে যেভাবে নিচ্ছ, থার্ড সেমটা গেছে, যাদের ফোর্থ সেমটা যদি যায়, ইট উইল বি টু লেট ফর ইয়োর কেরিয়ার, ওকে? জাস্ট কিপ দিস থিং ইন মাইন্ড। চলো, তাহলে এরপরে এটা হয়ে গেল গাইস।
এইবার এখান থেকে কিসে আসবো, P3-তে বের করাতে আসবো। P2টা যেহেতু পেয়ে গেছি, এবার P3 থেকে এই P2 থেকে P3-তে আসবো। তাহলে এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে এইখানেও নিশ্চয়ই এরকম একটা কিছু ইউজ করবো, রাইট? তাহলে এবার ফর প্রসেস লেখো, ফর প্রসেস 2 থেকে 3, তাই তো? যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আমরা যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যদি লিখি, ঠিক আছে, ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো PV/T হয়, ঠিক আছে, দুই নম্বর প্রসেসের জন্য লিখছি, আর এটা 3 নম্বর প্রসেসের জন্য লিখবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে এটা লিখতে পারি, ঠিক আছে? সব প্রসেসের জন্যই কিন্তু এটা লেখা যেতে পারে। এইবার যেহেতু এটা কনস্ট্যান্ট ভলিউম, তাহলে কি হবে, V2 ইকুয়ালস টু V3, ঠিক আছে? V2 ইকুয়ালস টু V3, দুটো ভলিউমই তো সেম, তাহলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে? এইভাবে কিচ্ছু মুখস্থ রাখবে না, সবসময় কিন্তু কনসেপচুয়ালি একদম বেসিক থেকে ভাববে, ওকে? এখান থেকে P3 আমাদেরকে বের করতে হবে। P3 সমান কী হবে, P2 ইন্টু T3 এত কিছু কেন করছি, এই ব্যক্তিটাকে বের করার জন্যই এখান থেকে এত কিছু করছি, ঠিক আছে? ব্যাস, রাইট? তাহলে P2 সমান তো কী ছিল, 4 × 10⁵ ছিল, ইন্টু T3টা কত দেখো, আই গেস 300 কেলভিন দেওয়া আছে, আই গেস, হ্যাঁ, T3, দেখি ইট ইজ দেন কুল টু, ঠিক আছে? 300/600 কেলভিন, রাইট? এটা কেটে হাফ হয়ে যাবে, হাফ দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, তো 2 × 10⁵ হচ্ছে পাস্কেল। ব্যাস, মিটে গেল, P3 পেয়ে গেলাম। আর P3 পেয়ে যাওয়া মানে কি, আমার এখানে এটা সলভ, এবার এন বের করতে হবে, আরও একটা বড় চ্যালেঞ্জ, তাই তো? আর লেখো, নাও ফাইন্ডিং পলিট্রপিক ইন্ডেক্স এন, ঠিক আছে? তাহলে এই পলিট্রপিক ইন্ডেক্সটা এনটা ফাইন্ড আউট করার জন্য কী করবে, আবার পলিট্রপিকেরও সেম আমরা লক ইউজ করতে পারি, PV2/N ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? আর এই পলিট্রপিক দেখো, প্রসেসটা কত, 3 থেকে 1, তাই তো? তাহলে আমরা এটা 3 আর 1 পয়েন্টের মধ্যে ইউজ করব, রাইট? তাহলে 3 আর 1 পয়েন্টের মধ্যে ইউজ করা মানে P3, আমি অনেক ফাস্ট বলছি, দেখো সব কিছু তো এক্সপ্লেন করা সম্ভব নয়, ঠিক আছে? বাট যতটা করছি ইটস এনাফ। P3 আর এখানে কত, 1 পয়েন্ট, রাইট? চলো, V1⁴ ঠিক আছে? এভাবে লিখতে পারি। আর দেখো তোমরা কিন্তু সব ভ্যালুই পেয়ে গেছো, তোমাদের এখান থেকে উদ্দেশ্যটা কি, এন এর মান বের করা, তাই তো? এটা খুবই রেয়ার অঙ্ক, বাট খুবই ভালো অঙ্ক। এরকম অঙ্ক দিলে 95% ছেলে কিন্তু পারবে না পলিটিক্যাল প্রসেসে দিলে, ঠিক আছে? ক্লিয়ার? চলো, তাহলে এখান থেকে বের করো। এর প্রশ্ন হচ্ছে এটাকে তাহলে কী করে বের করবো এন এর মানটা, ঠিক আছে? কিচ্ছু না, এই এন যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে যাবে, ওকে? তার আগে তুমি করতে পারো, এটাকে ভেঙেও লিখতে পারো। P3 কত বেরিয়েছে, P3 বেরিয়েছে হচ্ছে 2 × 10⁵, রাইট? দিস ইজ আওয়ার P3, তাই তো? 2 × 10⁵, এটা ঠিক লিখেছি? হ্যাঁ, ঠিক লিখেছি। চলো, তাহলে 2 × 10⁵ ইন্টু, ঠিক আছে, V3 মান কত, V2 ইকুয়ালস টু V3, তাই তো? V2 ইকুয়ালস টু V3, এটা কত ছিল, 1 ছিল মান, তাই তো? 1, রাইট? এর 2/n লিখছি যেরকমভাবে আছে তোমাদের সুবিধার জন্য। আর P1 এর মান কত ছিল দেখো, P1 কত ছিল, P1 ছিল হচ্ছে এ দেখো 2 × 10⁶ ছিল, তাই তো? তাহলে তলায় চলে যাও, 2 × 10⁶ ইন্টু V1 ছিল 0.2n, রাইট? তাহলে এখান থেকে দেখো সব কেটে যাবে, এই পুরো জিনিসটাই কিন্তু কেটে যাবে, কার সাথে, এর সাথে, শুধু একটা 10 পড়ে থাকবে, তাই তো? কি পড়ে থাকবে, শুধু একটা 10 পড়ে থাকবে, তাই তো? তাহলে বড়টাকে যেদিকে খুশি নিয়ে যাও, আমি 1টাকে এদিকে রাখছি, এনটাকে মানে এনের ভ্যালুগুলোকে এদিকে নিয়ে আসছি, তাহলে এরকম হবে তো, 0.2টা এলে টু দি পাওয়ার n, দুটো মানে উপরেও n আছে এর মাথাতেও, তলায় এর মাথাতেও আছে, তাই আমি এইভাবে হোল টু দি পাওয়ার লিখলাম। আর এটা কাটলে কি হবে, পুরোটা কাটলে এখানে 10 থাকবে, কারণ 10⁶ আছে, 10⁵, তাই তো? তাহলে এটা 10, ব্যাস হয়ে গেল, রাইট? এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে কাটলে কি দাঁড়াবে, 5 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 10, তাই তো?
এইবার হচ্ছে মেন ব্যাপার যে এনটাকে কী করে বের করবো। এবার টেকিং এলএন লন অন বোথ সাইড, টেকিং লন যদি বোথ সাইডে নিই কী আসবে, লন বোথ সাইডে নিলে সামনে যদি লন নিই, ঠিক আছে, কী আসবে তোমরা বলো, ln 5 টু দি পাওয়ার n ইকুয়ালস টু ln 10, তাই তো, এটা আসবে যদি বোথ সাইডে লন নিই, রাইট। এখানে আমি লিখছি, তাহলে এইবার এই এনটা মাথায় নাও, কী আছে লগের জন্য কি হয়, এনটা সামনে চলে আসে, তাই তো, তাহলে কি লিখবো এখানে, n ইকুয়ালস টু লন 10 ডিভাইডেড বাই, আমি একটা স্টেপ জাম্প করছি, লন 5টা কোথায় চলে যাবে, তলায় চলে যাবে, ঠিক আছে, ব্যাস একটা স্টেপ জাম্প করলাম ছোট্ট, এটা এরকম হতো, ঠিক আছে, দেখো এটা এরকম হতো, এটা গিয়ে তলায় গিয়ে এর তলায় চলে যাবে, ঠিক আছে, এন এর মানটা বের করছি, ওকে ফাইন, বের করে ফেলো এটা কত আসবে, লেট মি অলসো ক্যালকুলেট, ln 10 by ln 5 1.43 আসছে, ওকে ক্লিয়ার, 1.43 এসে গেল, ব্যাস এবার তুমি সব পেয়ে গেলে, এইবার ডাইরেক্ট এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, এবার লেখো তাহলে ওয়ার্ক ডান ইন পলিট্রপিক প্রসেস W3 থেকে 1, রাইট, W3 থেকে 1 প্রসেস, এবার ডাইরেক্ট ফর্মুলাটা তোমরা বসিয়ে দাও, দিয়ে করে ফেলো, ওকে ফাইন, এখানে হবে না, নেক্সট, লেটস গো টু নেক্সট পেজ, ওকে তাহলে এবার লেখো W3 থেকে 1, ঠিক আছে, পলিট্রপিক প্রসেসের ফর্মুলা কি, অ্যাজ আই হ্যাভ সেড P1, আচ্ছা এখানে P1টা তো আগে এখানে দেখো এই প্রসেসটা ছিল, ঠিক আছে, 3 থেকে 1 ছিল, রাইট, তাহলে P3 আগে আসবে, P3 V3 মাইনাস P1 V1 divided by n minus 1, this is the formula for atomic work done, right, তাহলে এবার বসাও, তাহলে P3 কত আছে, P3 আছে হচ্ছে 2 into 10 to the power 5, যেটা আমরা রিসেন্টলি পেয়েছি, তাই তো, V3 কত হচ্ছে, V3 হচ্ছে 1, রাইট, মাইনাস P1 কত ছিল, 2 into 10 to the power 6 ছিল, আর এটা কত ছিল, V1 হচ্ছে 0.2, রাইট, আর এখানে কত হবে 1.43 মাইনাস 1, রাইট, তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেট করলে কত আসবে, এটা করলে 0.4 আসবে, 4 into 10 to the power 5, তাহলে 2 into 10 to the power 5 মাইনাস 4 into 10 to the power 5, রাইট, তাহলে এটা বাজবে তোমার হচ্ছে 2 into মাইনাস 2 into 10 to the power 5, এরকম বাজবে, দেখো মুখে মুখে ক্যালকুলেট, এগুলো যেন ক্যালকুলেটের দরকার পড়ে না, দেখো ঠিক আছে ফাইন, ডিভাইডেড বাই এটা 0.43 আসবে, ঠিক আছে, ব্যাস এটা কত উত্তর দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াবে হচ্ছে, এটা ক্যালকুলেট করতে হবে, লেট মি ক্যালকুলেট, ওকে লেট মি ক্যালকুলেট গাইস, ঠিক আছে, ক্যালকুলেটার, ওকে 2.8 divided by 0.43 মাইনাস তো আগে আছে, দেখো এটা দাঁড়াচ্ছে 465,116, ওকে এটা দাঁড়াচ্ছে 0.27, যাই হোক এত জুল দাঁড়াচ্ছে, ঠিক আছে, আমরা কি জুলে করেছি, আমরা জুলে লিখলাম, কিলো জুলে লিখেছি, কারণ এটা একটা বড় ভ্যালু, বিশাল বড়, তা দেখতে সুন্দর হওয়ার জন্য ইট ইজ বেটার টু কনভার্ট ইট ইন্টু কিলো জুল, ওকে, তো সেমভাবে আমি এটাকে কিলো জুলে কনভার্ট করি, তিনটে এগিয়ে নেবো, তাহলে কি আসবে বলো, 465.116, ওয়ানই লেখো, আর ওয়ানের পরেরটা নেবো না, কারণ 5-এর থেকে কিলো জুল, ক্লিয়ার, এইবার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মাইনাস, অনেকজন ভাববে ওয়ার্ক ডান মাইনাস এসে গেল, যখন ওয়ার্ক ডান মাইনাস আসে, এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে, ওয়ার্ক ডান চ্যাপ্টারেরই, ঠিক আছে, ওয়ার্ক ইজ ডান অন দি গ্যাস, তাই তো, যখন কম্প্রেশন হচ্ছে গ্যাসের ওপর কাজ করা হচ্ছে, রাইট, আর যখন পজিটিভ আসবে তখন ওয়ার্ক ইজ ডান বাই দি গ্যাস, সেখানে কি আসছে, এখানে পজিটিভ ভ্যালু, তাই তো, কিছু না মানে প্লাস আছে, ওয়ার্ক ইজ ডান বাই দি গ্যাস, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট থার্মালের, রাইট, এখানে পজিটিভ নেগেটিভ অনেকজন ভাবছো, তাহলে এই যে নেট ওয়ার্ক ডান যেটা চেয়েছে, নেট ওয়ার্ক ডান তুমি এখন বের করবে, এটা কি সিগনিফাই করে, এটা প্রত্যেকটা ওয়ার্ক ডানকে অ্যাড করা সিগনিফাই করে,
তাই তো W12 প্লাস W23 প্লাস W31, রাইট? তাহলে ফার্স্ট এটা কত ছিল, প্লাস লিখছি 643, আই গেস 643.775, তাই 643 পয়েন্ট, ঠিক আছে। এটা কিলো জুল লিখে দাও। ইয়ে, এটা একটা মান, সরি, পরেরটা কি হবে, এটা 3, ঠিক আছে, এর পরেরটা 0 ছিল, আর পরেরটা কি হবে, পরেরটা মাইনাসে হবে, -4, এটা, রাইট? ব্যাস, এইটা তোমার এত হচ্ছে কিলো জুল, রাইট? ব্যাস, এটাকে তোমার ক্যালকুলেট করো, আমি করে দিচ্ছি 643.775, আর একটা -465.1, তাই তো, রাইট? সামথিং 178.5 বা 6 আসছে, রাইট? পজিটিভ 178.6 কিলো জুল, 0.66 আসছে, যাই হোক, ডাজেন্ট ম্যাটার, নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, ক্লোজ টু হলে। ওকে, তাহলে দিস ইজ নেটওয়ার্ক ডান, ঠিক আছে, দিস ইজ মাই ফাইনাল আনসার। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। যারা ভালো লেগেছে ভিডিওটা, আমাদের থার্ড সেমের কমিউনিটিতে জয়েন করো, ইউ উইল হ্যাভ ফিউচার আপডেটস অলসো রিগার্ডিং মেনি থিংস। ওকে, আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ফিউচারে, ইনফরমেটিভ, যেগুলো কিন্তু আজকাল পাবে না, ঠিক আছে, যেগুলো জেনুইনলি তোমাদের হেল্প হবে। ওকে, চলো, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম গাইস, দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ লাভ দিস সেশন।